এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং আপডেট এটাই যে এসএসসি চেয়ারম্যান পদত্যাগ করেছেন কিছুক্ষণ আগে। তোমরা ঠিক শুনেছ, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যিনি ছিলেন উনি বর্তমানে কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। তো কেন পদত্যাগ করলেন? স্বেচ্ছায় ওনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমি সে নিয়ে আলোচনা করছি এবং পরবর্তী চেয়ারম্যান কে হতে পারেন এবং সেখানে পরবর্তী চেয়ারম্যান কবে নিয়োগ হবে সে নিয়েও ডিসকাস করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, তোমরা জানো যে আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়েছে। সেখানে বৈঠকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে, যেটা হওয়ার দরকার ছিল, হয়েছে। সেটা কি? নাম্বার ওয়ান, যে ক্যান্ডিডেটদের চাকরি পাওয়ার বয়স 5 বছর বৃদ্ধি করা হয়েছে। যে কোনো পশ্চিমবঙ্গ সরকারি চাকরি ক্ষেত্রে বয়স 5 বছর বাড়ানো হয়েছে। এটার ভালো আপডেট। যারা গতবারে পরীক্ষায় বসতে পারেনি 2025 এসএলএসটিতে, তারা এবার কিন্তু নতুন করে পরীক্ষা হলে বসতে পারবে। এখানে বয়সের 5 বছর ছাড় দেওয়া হয়েছে। নাম্বার টু যেটা, সেটা আরো ভালো, আরো মারাত্মক। কি? যে পুনর্নিয়োগ একদম বন্ধ করে দেওয়া হলো। আগে কি হতো, একই ব্যক্তি বয়স 60 হয়ে গেছে, সরকার তাকে ভালো কাজের জন্য মিনস সরকারের পক্ষে হয়ে কাজ করার জন্য তাকে পুনরায় 60 বছর পরেও তাকে চাকরিতে বহাল রাখা হতো, সেক্ষেত্রে অর্ধেক বেতনে কিংবা পূর্ণ বেতনে। এর ফলে কিন্তু নতুন করে ভ্যাকান্সি ক্রিয়েট হতো না, চাকরি সংস্থানগুলো কমে যাচ্ছিল। একজন ব্যক্তি 60 বছর বয়স হয়ে যাওয়ার পরে তিনি তখনও সেই পোস্টে কাজ করছেন কন্টিনিউ। এটা কিন্তু আজকে মন্ত্রিসভায় ঠিক হয় যে পুনর্নিয়োগ পুরো বন্ধ, ভ্যাকান্সি খালি হবে, বয়স 60 হবে, সেই পোস্টে নতুন করে নিয়োগ করা হবে। অর্থাৎ একই ব্যক্তিকে 60 বছর বয়স পর্যন্ত রাখা চলবে না। আজকে এই মর্মে নির্দেশিকা প্রকাশিত হয়। সেই নির্দেশিকা পেয়েই সম্ভবত এসএসসি চেয়ারম্যান সাহেব পদত্যাগ করলেন। সম্ভবত ওনার বয়স 60 হয়ে গিয়েছিলেন, উনি পুনরায় সেখানে ছিলেন, ওই পদে আসীন ছিলেন, তাকে রাখা হয়েছিল। তো এই যে নতুন যে সার্কুলার এসছে, এখানে ওনার পোস্ট থাকার কথা নয়, তাই উনি এখানে পদত্যাগ করলেন। এবারে পরবর্তী চেয়ারম্যান কে হবে? দেখো, পরবর্তী চেয়ারম্যান কে হবে সেটা এখনো ঠিক হয়নি। তো হয়তো আগামী কাল পরশু করে নতুন করে এসএসসি চেয়ারম্যান নিযুক্ত হবেন এবং আশা করা যাচ্ছে একজন ভালো কেউ নিযুক্ত হবেন। শুধু চেয়ারম্যান নয়, এসএসসির একাধিক কিন্তু কর্তাকে সরিয়ে দিয়ে নতুন করে কর্মকর্তা আনা হচ্ছে। একটা ভালো উদ্যোগ ঢেলে সাজানো হচ্ছে। আশা করছি একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট আগামীতে পেয়ে যাব। অর্থাৎ চেয়ারম্যান কিন্তু আগামী কাল পরশু নিয়োগ হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কোনো আপডেট অবশ্যই বলে দেবো। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।